কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কাইসার মারা গেছেন। শুক্রবার দিবাগত মধ্যরাতে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩১ বছর বয়সী কারিনা মারা যান। কারিনা কাইসারের বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কাইসার হামিদ তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। কাইসার হামিদ এদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার। মোহামেডান ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলেছেন ৮০ ও ৯০-এর দশকে। দেশকে নেতৃত্ব দিয়েছেন একাধিকবার। কাইসার হামিদের মা কিংবদন্তি দাবাড়ু রানী হামিদ। কাইসার হামিদ শুক্রবার মধ্যরাতে সাংবাদিকদের জানান, ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ ওর প্রেশার অনেক নিচে নেমে যায়। এরপর ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ওকে আর বাঁচানো গেল না। লিভার জটিলতায় হঠাৎ করেই অসুস্থ হন কারিনা। প্রথমে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে গত সোমবার রাতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয় তাকে। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ সিএমসি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন, এরপর লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও চলছিল। সোশ্যাল মিডিয়ায় মজার মজার কন্টেন্ট তৈরি করে বেশ পরিচিতি পেয়েছিলেন কারিনা কাইসার। একই সঙ্গে অভিনয়ের সঙ্গেও যুক্ত ছিলেন, কাজ করেছেন চিত্রনাট্যেও। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬। এদিকে কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন সহকর্মী, নির্মাতা ও ভক্তরা।